দিশার আম্মুর শপ ওপেনিংয়ে গিয়ে কি করলাম এবং কোন সেলিব্রিটির সাথে দেখা হলো, কারা কারা এসেছে এবং আমি কিভাবে গেলাম, কি করলাম, সবার সাথে কথা বললাম কিনা, সবাই আমার সাথে কথা বললো কিনা, এই নিয়ে ভিডিওটা থাকছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি দিশার আম্মুর শপ ওপেনিংয়ে গিয়েছিলাম, যেটা পপ কালেকশন। ওখানে এটা কিন্তু আপনারা মেট্রো শপিং মলেই পেয়ে যাবেন। আপনারা যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে ইজিলি বলে দিবে যে পপ কালেকশন বা দিশার আম্মুর দোকান, যেখানেই বলেন না কেন আপনারা বলে দিবে। তো যাই হোক, আমি যেহেতু মিরপুর থেকে যাচ্ছি, আমি একটু দ্রুত বেরিয়ে পড়ি। আপুদের 6টার সময় কথা ছিল। একটা দিক দিয়ে ভালো হয়েছে, আপুদের 1 ঘন্টা লেট হয়েছে। এরপরে অনেক সেলিব্রিটিরা গ্র্যান্ড ওপেনিং শেষ হওয়ার পরও অনেকে এসেছে। তো যাই হোক, অনেকজনের সাথেই সেলিব্রিটিদের দেখা হয়েছে। তো আমি মেট্রোতে বসে আছি এবং আমি ঠিক 6:45টার দিকে পৌঁছাই। ওখানে যেয়ে দেখতে পারি দিশা প্লাস আরও বেশ কিছু সেলিব্রিটিরা আছে, সবাই ছবি তুলছে। তো আমিও যে ফার্স্টের দিকে একটু ভিডিও নিতে চাই, যেহেতু ব্লগ বানাতে চেয়েছি। দেন এখানে অনেক সেলিব্রিটি দেখলাম। আসলে একটা জিনিস বুঝতে পারলাম কি, আমরা যতটুকু ধরেন মানে মোবাইলে বা ভিডিও দেখি, সামনে থেকে সবাই অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ। এখন বলি কাদের সাথে দেখা হয়েছে, কারা কারা ইনভাইটেড ছিল। মেইন গেস্ট হিসেবে ছিল রোজিনা আপু। আমার ভিডিওতে আপনার ক্লিপে নেওয়া আছে, দেখতে পারবেন। ওনার সাথে পার্সোনালি ছবি নেওয়ার সুযোগ হয়নি, উনি একটু সময় ছিলেন, উদ্বোধন করে দেন চলে গিয়েছেন। তারপর বাকি আরো ব্লগার ছিল, তৃষা আপু, নুসরাত তৃষা আপু যেটা, তারপর রিয়া আপু। দেন এখানে স্টার গল্পের হোস্ট বাপ্পি ভাইয়াকে ইন্টারভিউ নিচ্ছিলেন। স্টার গল্পের হোস্টকে আমি কখনোই সামনে থেকে দেখিনি বা ওদের ফেসটাও কখনো দেখিনি, কারণ ওরা হাইড করেই কিন্তু ভিডিও করে। যাই হোক, ওদের অনেক ইন্টারেস্টিং ধাঁধা ধরছিল, দিশাকে প্লাস বাপ্পিকে আরো বেশ কয়েকজনকে ধরেছিল। দেন এখন বলি যে কারা কারা এসেছিল। দেন এই যে ননদ ভাবি, দেন স্টার গল্প থেকে হোস্ট, দেন বাপ্পি ছিল, উম্মে নরিন আপু ছিল, তারপরে নুসরাত তৃষা আপু ছিল, দেন 203-এর তৃষা আপু ছিল, দেন আরো বেশ কয়েকজন ছিল। আমার সানজিদা ছিল এবং সানজিদার আম্মু ছিল এবং যমজ যে 2টা ভাই ছিল, তাজিম এন্ড তানিন, ও ছিল। বাট আমি এই গোলাপি আপুটার ব্লগ কখনো দেখিনি, আমি চিনি না। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি ওনার নাম আমার শোনা হয় নাই। আপুকে আমি দেখেছিও প্রথমবার। আসলে এটাই, আপনারা যেখানে কোনো অনুষ্ঠানে বা ফাংশনে যায় নতুন নতুন ব্লগারদের চিনবেন, এটাই ঠিক। এখানে আমি বেশ কিছু 2-3 জন ব্লগারকে চিনতে পারিনি, বাট আছে না, দেখা হয় না, বাট পরে যে পরিচিত হয়েছে এবং আমি তাদের এখন ভিডিও দেখি। তো এই যে এখন প্রায় ওপেনিং হয়ে গিয়েছিল, যেহেতু ভিতরে অনেক রাশ ছিল, আমি বাইরে বসেছিলাম, কারণ এখন ঢোকা সম্ভব হচ্ছিল না। আর একটা ভালো কথা, এখানে পপ কালেকশনের পাশাপাশি কিন্তু দিশাস ড্রিমটাও ওপেন হয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। এই যে নায়িকা রোজিনা আপু দেখেন, উনি মেইন গেস্ট ছিল। আর ওদের বিশেষ করে মানে কাস্টমার প্লাস যারা ওপেনিংয়ে গিয়েছে তাদের জন্য বা ট্রিটমেন্টটা অনেক বেশি ভালো ছিল। আপুরা সর্বোচ্চ চেষ্টা করেছে। দেন অবশেষে আমি অনেক ভিড় ঠেলে আমি ভেতরে ঢুকি। দেন তারপরে সানজিদার সাথে দেখা হয়, তারপর মেহজাবিনও ছিল, যার বিউটি সেলুন আছে, ইনিও এসেছিলেন। বাট এরা একটু লেট করে এসেছিলেন, সানজিদা, দেন এই যমজ ভাই ওরাও। আর সব কথা বাদ দিয়ে যে পার্সোনালি যে কথাটা, দিশার খালামুনি এত অমায়িক মানুষ, এত ভিড়ের মাঝখানেও আমি কিন্তু তাদের পুরনো কাস্টমার। আমার ওনাদের কাছ থেকে অনেক বাটিক শাড়ি নেওয়া হয়েছে। আমি ভিডিওর একদম শেষের দিকে কোন শাড়ি নিয়েছি আমি আপনাদের কাছে পোস্ট করে দিব। তো এত সুন্দর আপু কথা বলে, মানে আমি যে আপুর সাথে প্রথমবার দেখা হয়েছে আমার এরকম মনেই হচ্ছিল না। আপু আমাকে জড়ায় ধরে কথা বলছিল,